السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই মহান স্রষ্টার জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে জীবন যাপন করার জন্য যা কিছু দরকার আমাদের সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই আল্লাহর আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করব। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি তিনার মাধ্যমে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে পেয়েছি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তাকে আমরা বুঝতে পেরেছি। ফলে আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে নওয়াকিজুল ইসলাম বই রয়েছে, সেই বইয়ের সম্ভবত 12তম ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হচ্ছে জাদু। 7 নম্বর যেটা ইসলাম ঈমান ভঙ্গকারী বিষয়, সেটা হচ্ছে জাদু। তো এই জাদু সম্পর্কে আমরা এতটা জেনেছিলাম যে জাদু দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে চিন্তাধারায় তাখীলি, হাকিকি ও তাখীলি। আমরা তাখীলি বিষয়ে আলোচনা করেছিলাম যে তাখীলি কাকে বলে, যেটা ভাবনা চিন্তায় হয়, যে মানুষ এক দেখে অথচ সেটা আসলে হয় না, তার বিপরীত হয়। আর যেটা বাস্তব, সেটা বাস্তবে হয়, বাস্তবে প্রভাব সৃষ্টি করে। আর সে সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম সূরা গাশিয়ার সূরা ফালাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। তো এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, কিংবা মানে এর প্রেক্ষাপট যে কারণে নাজিল হয়েছে, সেটা ইঙ্গিত করে যে জাদুর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাদু করা হয়েছিল, আর সেই জাদুতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রভাবিত হয়েছিলেন। আর এটা ছিল প্রকৃত জাদু, বাস্তব জাদু। এই আয়াতগুলির অর্থ হচ্ছে যে, হে নবী, আপনি বলুন যে আমি উষার রবের আশ্রয় চাইছি, যিনি ভোর করেন, আলোকিত করেন সৃষ্টির মন্দ হতে, এবং রাত্রের মন্দ হতে যখন সে অন্ধকার হয়ে যায়, এবং যে ফুৎকারিনী ফুঁ দেয় তার মন্দ থেকে গিরাতে কীটে ফুঁ দেয়। তো এখানে আসলে নাফাসাত বলা হয়েছে, যেটা নাফাসার বহু বচন, যে কিরাতে গিটে ফুঁ দেয় তাকে বলা হয়। আর এখান থেকে উদ্দেশ্য যে এর দ্বারা জাদু করেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর সেই জাদুতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভাবিত হয়েছিলেন, তিনি কষ্ট পেয়েছিলেন। আর এই জাদু যে করেছিল তার নাম হচ্ছে লাবিদ বিন আসাম। তো
এটা এক প্রকারের জাদু, যে জাদুতে মানুষ অসুস্থ হয়, শরীর দুর্বল হয়ে যায়, এমনকি মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়, মৃত্যুর কারণ হয়। তো ফারিস্তা এসে এই সূরাটি জিবরিল আলাইহিস সালাম পড়েন, আর একটি একটি করে আয়াত পড়েন, আর সেই গিট গিরাগুলো মানে গিটগুলো খুলে যায়। আর এটা মানে চিরুনির সাথে মানে চুল চিরুনি একসাথে একসাথে করে কুয়োতে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল। দারওয়ান নামে একটি কুয়ো ছিল, সেই কুয়াতে জিবরিল আলাইহিস সালাম এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত করান। তারপর সেটা উঠিয়ে সেটা বরবাদ করা হয়, নষ্ট করা হয়। তো যাই হোক, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেন যে এই জাদুকর কে, কে জাদু করেছিল। সে ছিল লাবিদ বিন আসাম, যে ইহুদি ছিল। তো সাহাবায়ে কেরাম বলেন যে আপনি তাকে হত্যা কেন করলেন না? তো তিনি বলেন যে আমাল্লাহু ফাকাদ শাফানি ওয়ালা উহিব্বু আন উফতিহা আলান নাসি শাররান, যে আল্লাহ তাআলা আমাকে শিফা দিয়েছে, সুস্থতা দান করেছেন। আমি পছন্দ করি না যে মানুষের জন্য মন্দর পথ উন্মুক্ত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ক্ষতিকে দূর করার জন্য তাকে হত্যা করলেন না, যদিও তার শাস্তি হচ্ছে হত্যা করা, তার হাদ মানে তার শাস্তি জাদুকরকে হত্যা করা হবে, যেটা আগে আসবে আলোচনায়। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করলো না। তার কারণ হচ্ছে যে এখানে ইহুদি ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে চুক্তি ছিল যে কেউ কাউকে হত্যা করবে না, এক অপরের সহযোগী হবে। এখন যদি তাকে হত্যা করা হতো, তো একটা বড় বিশৃঙ্খলা সৃষ্টি হতো, সমাজে যে শান্তি ছিল সে শান্তিটা থাকতো না। একটা জিনিস, একটা বিধান পালন করতে গিয়ে বড় ক্ষতির সম্মুখীন হতে হতো। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ক্ষতি থেকে বাঁচার জন্য আর তাকে হত্যা করার আদেশ দিলেন না। এই জন্য শরীয়তে একটা নীতিমালা আছে, কায়দা আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টি প্রত্যেক মুসলিমকে, বিশেষ করে ওলামায়ে কেরামকে বোঝা উচিত। তো বড় দুঃখের সাথে বলতে হয় যে এগুলো নীতিমালা স্মরণে রাখে না, আর বোঝার চেষ্টাও করে না যে দারউল মাফাসিদ মুকাদ্দামুন আলা জালবিল মাসালিহ। এর অর্থ হচ্ছে যে মাফাসিদ, ক্ষতিকে দূর করা, এটা প্রাধান্য দিতে হবে মাসলিহাতকে অর্জন করার উপরে। মাসলিহাতকে অর্জন করার উপরে ক্ষতিকে দূর করা, এটা প্রাধান্য দিতে হবে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই করেছিলেন। যদিও তার শরীয়ত অনুযায়ী তাকে হত্যা করা এটা শরীয়তের বিধান ছিল, তারপরও এই বিধানকে পালন করতে গিয়ে বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হবে। এই কারণে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফসাদাকে, বড় ক্ষতিকে দূর করাকে প্রাধান্য দিলেন, যেটা মাসলিহাত শরীয়ত পালন করার উপরে, মানে সেটা মাসলিহাত ছিল। তো বিষয়টি হচ্ছে এটাই যে অনেক সময় এরকমটা হয় যে কোনো বিধান পালন করতে গিয়ে বেশি ক্ষতির আশঙ্কা থাকে, যেটা মানে তার চেয়ে বেশি ক্ষতি, যে যদি পালন করা হয় তো যে লাভটা হবে তার চেয়ে বেশি ক্ষতি, অতিরিক্ত ক্ষতি। আর সেটা মানে এমন বিষয় নাই যে তাতে ঈমান চলে যাবে। ওই ক্ষেত্রে ওই সাময়িকভাবে সেই জিনিসটা করা মানে ছেড়ে দেওয়া উত্তম হবে। আর এরকম উদাহরণ অনেক আছে, যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার নির্মাণের ব্যাপারে বলেছিলেন যে ওই এর ব্যাপারে সেটাকে মেরামত, মানে নতুন ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবেই করেছিলেন সেটা সেইভাবে। তারা নও মুসলিম ছিল, এই কারণে কিছু করেননি, ফিতনার আশঙ্কা না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তো এরকম অনেক বিষয় পাবেন। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এটা ছিল প্রকৃত বাস্তব জাদু। বিভিন্নভাবে বর্তমান সময়ে আরো কিছু ভাবে জাদু করে, যেই জাদু দ্বারা মানুষের শরীর প্রভাবিত হয়, মানুষের ব্রেন প্রভাবিত হয়, মানুষের চিন্তা, মানুষের এতে ভালোবাসায়, ঘৃণায় প্রভাবিত সৃষ্টি করে, সেটাকেই বাস্তব জাদু বলা হয়।
সেটাকেই বাস্তব জাদু বলা। আর তাখীলি জাদু, ভাবনা চিন্তায় জাদু, এটা কাকে বলা হয়? যেটা দৃষ্টির উপরে প্রভাব সৃষ্টি করে। কিসের উপরে প্রভাব সৃষ্টি করে? দৃষ্টির উপরে। চোখের জাদু যেটাকে বলা হয়, যে মানুষ এক দেখে কিন্তু তার বিপরীত হয়। মানুষ যেমন কোনো জাদুকরকে দেখে যে সে তার পাকে কেটে দিয়েছে, আসলে সে তার পাকে কাটেনি, কোনো কৌশল অবলম্বন করেছে, ফলে যারা দর্শক রয়েছে তাদেরকে মনে হচ্ছে পা কেটে দিয়েছে, কিন্তু পা আসলে কাটে না। এই জন্য আবার পূর্বে যেমন দেখেছে দর্শক সেইভাবে ফিরে যায়। তা আসলে এটা দৃষ্টির উপরে জাদু করে, তাখীলি জাদু যাকে বলা হয়। যেমন ফিরাউন মুসা আলাইহিস সালামের সাথে, ফিরাউন ও মুসার মাঝে যেসব ঘটেছিল, যে ফিরাউন সমস্ত জাদুকরকে একত্রিত করেছিল যাতে মুসা আলাইহিস সালামের মোকাবেলা করে, তার সাথে মোকাবেলা করে। তো এখানে মুজিজাত, মুসা আলাইহিস সালামের নিকটে মুজিজা ছিল, তিনার নিকটে মুজিজা ছিল। তো তারা এই মুজিজাকে জাদু ভেবেছিল, তো ফলে তারা তাখীলি ভাবনা চিন্তায় জাদু করলো। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের 116 নম্বর আয়াতে বলেন যে ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাস, যে তারা যখন লোকের দৃষ্টিকে জাদু করলো, লোকের দৃষ্টিকে জাদু করলো। তো লোকের দৃষ্টি মানে চোখে তাদের দৃষ্টিপাতে জাদু করলো, তো লোক তাতে প্রভাবিত হলো। আর তারা যেটা দেখাতে চাইছিল সেটা তারা দেখলো। আর তার পূর্বেই তারা মানুষকে ভয়ে ভীত করলো আর বলল যে তোমাদের নিকটে এক বড় জাদু আসছে, কিংবা যারা বড় জাদু করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহাতে বলেন, যেমন ফাইদা হিবালহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, যে তারা নিজের রশিকে, নিজের লাঠিকে নিক্ষেপ করলো আর মানুষের দৃষ্টিতে জাদু সৃষ্টি করলো, প্রভাবিত করলো, যে তারা সেটাকে দৌড়তে দেখলো। আসলে সেটা সাপ ছিল না, সেটা তারা সেই নিজের লাঠি বলেন কিংবা রশি বলেন, সেটাকে তারা নড়াচড়া করছিল, নড়াচড়া করছিল। আর বাস্তবে সেটা কিছু ছিল না, সেটা ওই জিনিসই ছিল, কিন্তু মানুষ সেটা সাপ দেখছিল, কিংবা এরকম মানে সাপ আকারে তাদেরকে দেখা দিচ্ছিল। তো এটা তাদের একরকম নজরে দৃষ্টিতে জাদু করা, যে মানুষ এটাকে সাপ রূপে দেখছিল কিন্তু আসলে সাপ ছিল না, সেই আসল সেটা রশি ছিল, রশি কিংবা লাঠি ছিল, সাপ ছিল না। তো দৃষ্টিতে জাদু করেছিল এটা তারা। এজন্য দেখবেন অনেকেই এরকম ভাবে জাদু করে যে কিছু পোকা মাকড় নিয়ে আসে, সেটাকে এক থাকে আর একটা করে দেয়, আর একটা শ্রেণীতে করে দেয়। তো আসলে সেটা করে না, বরং সেটা মানুষের খেয়ালে, মানুষের ভাবনা চিন্তায় ওটা করে দেয়। তো এরকম ভাবে অনেক উদাহরণ আছে। যেমন কিছু দেখবেন কাগজ সামনে নিয়ে আসে, সেই কাগজকে তারা নোট করে দেয়, তো আসলে সেটা নোট করে না। এই জন্য দেখবেন যে কাগজকে তারা নোট দেখায় সেটা নোট থাকে না, আবার কিছুক্ষণ পরে আগের অবস্থায় ফিরে যায়। তার মানে আসলে সেটা হয় না, মানুষের দৃষ্টিতে সেটা প্রভাবিত করে, জাদু করে। মানুষ দেখে এইরকম, কিন্তু আসলে ওই রকমটা হয় না। তো এই হচ্ছে তাখীলি জাদু। আর এই জাদু পুরাতন, মানে মানুষের মধ্যে অনেক বহু দিন থেকে এটা পাওয়া যায়। যেমন ফিরাউন মুসা আলাইহিস সালাম ঘটেছিল। তারপরে আসলে বিষয়টা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম ওনার কাছে মুজিজা ছিল, আর মুজিজা জাদু নয়, মুজিজা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। আর এই মুজিজা, এমনকি যেসব আম্বিয়া দ্বারা মুজিজা ঘটেছে, এটা আম্বিয়াদের পক্ষ থেকেও নয়, তাদের নিজের কোনো ভূমিকা নেই, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এটা তাদের নবুয়তকে শক্তিশালী করার জন্য, যাতে মানুষ সহজে সেটা গ্রহণ করে, এই জন্য সেটা মানে করেছে। তো নবুয়তকে যাতে সহজে মেনে নেয়, এই কারণে। তো মুসা আলাইহিস সালামের কাছে কিছু মুজিজা ছিল, যেমন তিনি লাঠি নিক্ষেপ করেছিলেন, তো সাপ
পরিবর্তন হয়েছিল সাপে। আর তিনি ওই আরেকটি ছিল যে নিজের হাতকে তিনি পকেটে প্রবেশ করতেন। এতে কি হতো যে এক প্রকারের সাদা জিনিস, এরকম কিছু আলো বের হতো, তাতে অনেক মুসিবত এগুলো দূর হয়ে যেত। যেমন কিছু বেমারি অসুস্থ আছে, এগুলো মানে দূর করে দিত আর কি। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ছিল, কোনো মানুষের এতে ভূমিকা নেই। এমনকি মুসা আলাইহিস সালাম তারও কোনো ভূমিকা ছিল না। তো এটা মুজিজা ছিল। তো এটাকে তারা জাদু মনে করত, আর বলতো যে মুসা সে জাদু করে মানুষকে প্রভাবিত করছে। এই জন্য ফেরাউন চ্যালেঞ্জ করেছিল যে ঠিক আছে, আমি বড় বড় জাদুকরকে জমা করব, তখন দেখি তোমার জাদু কোথায় যায়। চ্যালেঞ্জ করেছিল, সে চ্যালেঞ্জ করে সকলকে জমা করেছিল। কিন্তু জমা করার পর আসল বিষয়টি বুঝতে পারলো মানুষ। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিদর্শন, মুজিজা। আর জাদু মুজিজা বাস্তব, যেটা করে বাস্তব। আর জাদু কি? জাদু সেটা বাস্তব নয়। বাস্তব নয় বলতে যেটা মানুষ দেখে আসলে সেটা বাস্তব নয়, সেটা বাতিল, সেটা বাতিল, বাতিল পদ্ধতিতে সেটা শেখা হয়। তো এই হচ্ছে বিষয়। এই জন্য ফেরাউন বলেছিল যে ফালানা আতিয়ান্নাকা বিসিহরিম মিসলিহি, যে আমি তোমার নিকটে তার 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 মতো জাদু নিয়ে আসবো। জাদু করবো না, অনেক জাদুকর নিয়ে আসবো। এই ক্ষেত্রে সমস্ত জাদুকরকে তিনি সে ফেরাউন জমা করেছিল। জমা করার পরে যখন একত্রিত হয়, ফেরাউন যতগুলো জাদুকরকে জমা করেছিল তারা একত্রিত হলো এবং মুসা আলাইহিস সালাম একত্রিত হলো। তারা বলল মুসা আলাইহিস সালামকে সর্বপ্রথম যে আপনি আপনার জাদু দেখান। তাদের ধারণা অনুযায়ী মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি দেখান, আপনার আগে দেখেন। তো তারা কি করলো, নিজের রশ্মিকে, নিজের দড়ি অথবা লাঠি এইগুলোকে নিক্ষেপ করলো, আর সেটা সাপ, মানুষের ভাবনা চিন্তায় মানুষ সেটাকে সাপ দেখছিল। তারপরে এটা দেখে মুসা আলাইহিস সালাম তিনিও ভয়ভীত হয়ে গেছিলেন। আর সেই কথায় আল্লাহ তাআলা বলেন ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা আলাইহিস সালাম তিনি ভয়ভীত হয়ে গেছিলেন। তো আল্লাহ তাআলা কি বলেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফু মা সানাউ। আমি বললাম, আল্লাহ তাআলা বলছেন যে লা তাখাফ, ভয় করো না, তুমি সর্বোচ্চ হবে, তুমি জয়ী হবে। আর তোমার হাতে যেটা আছে সেটা নিক্ষেপ করো। তারা যেটা করেছে সেটাকে সবকিছু মানে গিলে নিবে, কিংবা তাদেরকে খেয়ে ফেলবে, তাদেরকে নষ্ট করে দিবে। তো তাই হলো, যখন মুসা আলাইহিস সালাম নিজের লাঠিকে নিক্ষেপ করে তো সবগুলোকে মানে খেয়ে ফেললো। আবার পুনরায় যখন মুসা আলাইহিস সালাম সেটাকে ধরেন, সেটা লাঠিতে পরিণত হয়। তো এটা ছিল মুজিজা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। আর তখনই যতগুলো জাদুকর জমা ছিল, একত্রিত হয়েছিল, সকলে এটা বুঝতে পারলো যে এটা জাদু নয়, বরং এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। আর সঙ্গে সঙ্গে তারা কি করলো, যতগুলো জাদু ছিল, জাদুকর ছিল, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, তারা সকলেই সাজদারত হয়ে গেল। এবার তারপরে বললো যে আমান্নু বিরাব্বিল আলামিন, যে আমান্না বিরাব্বিল আলামিন, আমরা বিশ্ব যে রব, সমস্ত জাহানের যে রব, তার উপরে আমরা ঈমান আনছি। রব্বে মুসা ও হারুন, মুসা ও হারুনের রবের উপরে ঈমান আনছে। তো আল্লাহ তাআলা ফেরাউনকে অসম্মানিত করলো, লাঞ্ছিত করলো, অপমানিত করলো। আর সকল জাদুকর সেটা দেখে সঙ্গে সঙ্গে বুঝে গেল যে না, এটা জাদু হবে না, এটা কোনো মাখলুকের পক্ষ থেকে নয়। তো এই হচ্ছে বিষয়। আর তারা বলল যে ফাআকদি মা আনতা কাদিন ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, যে আপনি যে ফয়সালা করতে চান করেন। আর তারা এইভাবে স্বীকার করলো যে আমরা আমাদের রবের উপরে ঈমান আনছি, যাতে তিনি আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন। আর যার উপরে সে বাধ্য করেছে জাদু করতে, সেটাকে ক্ষমা করেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি করলেন খায়ের, আর তিনি বাকি থাকবেন। তো যাই হোক, এরপরে ফেরাউন তাদেরকে
হত্যা করা, তাদেরকে শেষ করার এবং চুলিতে চড়ানোর সব রকম ভাবে ধমকি দিয়েছিল। তারপরে তারা ধৈর্য অবলম্বন করেছিল, আর তারা বলেছিল যে রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন, যে হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ধৈর্য দাও, সবর দাও, ওয়া তাওয়াফানা মুসলিমিন, আর মুসলিম হয়ে যেন মুসলিম অবস্থায় আমাদেরকে মৃত্যু দাও, আমরা মৃত্যুবরণ করি। তাহলে এই হচ্ছে বিষয়। তো জাদু তখন থেকে, বরং এই জাদু তার আগে আরো পুরনো তখন থেকে পাওয়া যায়। যেমন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতটা শক্তি দিয়েছেন যে তার অধীনে অনেক কিছু চলতো। জিন, অনেকগুলো জিন তার অধীনে থাকতো কিংবা তার কথা শুনতো। আর তার যে এক ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন যা অন্য কাউকে দেননি, কারণ তিনি দোয়া করেছিলেন যে ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, যে তুমি আমাকে এমন একটি রাজত্ব দাও যেটা আমার পরে কাউকে দিবে না। আল্লাহ তাআলা এটা কবুল করেছিলেন। তো অনেক শয়তান, অনেক জিন শয়তানের মানে সুলাইমান আলাইহিস সালামের এতে অধীনে থাকতো, তার কথা শুনতো এবং মানে বুঝতে পারতেন। তো এই হচ্ছে বিষয়। তো সুলাইমান আলাইহিস সালাম যখন মারা যান, তারপরে শয়তান কি করলো, মানুষের হৃদয়ে মানে এই কথা নিক্ষেপ করলো যে সুলাইমান আলাইহিস সালাম আসলে জাদুর দ্বারাতে তাদেরকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। সুলাইমান আলাইহিস সালাম জাদু জানতো, এইভাবে মানুষকে বলে যাতে অন্য মানুষরাও জাদু শিখে এবং জাদুটাকে ভালো জিনিস মনে করে। আর এই কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন যে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান, যে তারা অনুসরণ করলো যা শয়তান পাঠ করে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে। ওয়া মা কাফারা সুলাইমান, অথচ সুলাইমান আলাইহিস সালাম তিনি কুফরি করেনি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে জাদু করা, জাদু শিখা এটা কুফরি। ওয়া মা কাফারা সুলাইমান তিনি কুফরি করেননি, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম জাদু করেননি, সেটাকে জাদুর নাম দিলেন আর জাদুটাকে কুফরি বললেন আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহরা ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, যে শয়তান তারা কুফরি করলো এবং তারা মানুষকে জাদু শিক্ষা দিতে আরম্ভ করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই ফেরেশতা নাজিল করেন বাবিল শহরে হারুত এবং মারুতকে, আর তারা শিক্ষা দিত জাদুকে। কিন্তু তারা কি বলতো, ওয়ামা ইউআল্লিমান মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। তারা দুই ফেরেশতা কাউকে জাদুর শিক্ষা দিত না যতক্ষণ পর্যন্ত সেই দুই ফেরেশতা এটা না বলতো যে আমরা পরীক্ষা স্বরূপ এটা শিক্ষা দিচ্ছি, এটা পরীক্ষা, ইমতিহান, ফালা তাকফুর, তো এই জাদুকে শিখে তোমরা কুফরি করো না। তারা আগে উত্তম নসিহা করত, মানে বুঝিয়ে দিত যে এই জাদু শিক্ষা অর্জন করা, এই জাদু করা এটা কুফরি কাজ, তো তোমরা এই কুফরি করো না। আমরা তো পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, এরপরও তারা তাদের কাছ থেকে সেই সব বিষয়গুলো শিখতো জাদুর, যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, আর তারা সেই জিনিস দ্বারা ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ যেটা ক্ষতি চাইতেন সেটাই ক্ষতি হতো, আল্লাহ তাআলা না চাইলে তো যে কোনো পথ অবলম্বন করুন, সেটা সম্ভব নয়। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, আর তারা শিখতো যা না তাদেরকে ক্ষতি করতো না তাদের উপকার করতো। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আর তারা এমন জিনিস ক্রয় করলো যেটাতে আখিরাতে তাদের কোনো অংশ নেই, আখিরাতে
কোনো অংশ নেই। ওয়ালা বিইসা মা শারাউ বিহি, আর তারা কতই মন্দ জিনিস ক্রয় করলো, অর্থাৎ জাদু শিখে। আনফুসাহুম, নিজের নফসকে মানে বিক্রি, নিজের নফসকে বিক্রি করলো, ক্রয় করলো। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, যদি তারা ঈমান আনতো ও তাকওয়া অবলম্বন করত, আল্লাহর নিকটে তাদের উত্তম হতো। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। তাহলে এই আয়াতে স্পষ্ট করা হয়েছে যে এই জাদু শয়তানের আমল। এটা সুলাইমান আলাইহিস সালাম কখনো করতে পারে না, কারণ তিনি নবী ছিলেন, আর তিনি নবীর পুত্র ছিলেন, দাউদ আলাইহিস সালামের ছেলে ছিলেন। তো একজন নবী শয়তানি কর্ম কি করে শিখতে পারে, শয়তানি কাজ কি করে করতে পারে, এটা কখনো বলাই ভাবনায় মানে এই ব্যাপারে কল্পনা করা যায় না যে একজন নবী এরকম কাজ করবে। আর এই কথা বলা যে সুলাইমান আলাইহিস সালাম জাদু করেছিল, এটা তো মিথ্যা অপবাদ, যে যেগুলো কাজ ইহুদিদের কাজ। আসলে শয়তান যখন সুলাইমান আলাইহিস সালাম মারা যান, তারপরে শয়তান এসে মানুষকে বলে যে সুলাইমান আলাইহিস সালাম জাদু করেছিলেন, তিনি জাদু করতেন। তো এটা একদম শয়তানের পক্ষ থেকে। তো এই জাদু হারাম, এটা কুফরি, এই আয়াত থেকে কয়েক দিক থেকে এটা প্রমাণিত হচ্ছে। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলেন যে ওয়ামা কাফারা সুলাইমান, ওয়ামা কাফারা সুলাইমান, যে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, অর্থাৎ জাদু করেনি। তো জাদুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুফর বললেন, যে কুফর কখনো কোনো নবী করতে পারে না। তারপরে দ্বিতীয় জায়গায় আল্লাহ তাআলা বলছেন সেই আয়াতে যে ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসা সিহরা। এখান থেকে স্পষ্ট হচ্ছে যে জাদুর শিক্ষা প্রদান করা, জাদুর শিক্ষা দেওয়া, এটা কি কুফর, আর এটা শয়তানের শিক্ষা প্রদানের মধ্যে, যেটা আম্বিয়াদের শিক্ষা নয়, যেটা আম্বিয়াদের শিক্ষা নয়। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে জাদু শিক্ষা এটা কুফর। তারপরে অংশতে বলা হয়েছে ওয়ামা ইউআল্লিমান মিন আহাদ, যে সেই দুইজন ফারিস্তা কাউকে শিক্ষা দিতেন না, মানে সেই দুইজন ফারিস্তা হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, যতক্ষণ না সেই দুইজন ফারিস্তা বলতেন যে আমরা তো পরীক্ষা স্বরূপ শিক্ষা দিচ্ছি, তো তোমরা এই জাদু শিখে কুফরি করো না, তোমরা এই জাদু শিখে কুফরি করো না। তো এখান থেকে স্পষ্ট হচ্ছে যে জাদু শিখবে সে কুফরি করবে। চতুর্থ অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এই কথা তো কাফিরদের এতে হবে, যে যারা ক্রয় করে এমন জিনিসকে ক্রয় করে যাতে তাদের আখিরাতে কোনো অংশ থাকে না, এটা তো কাফের, এটা কাফেরের বৈশিষ্ট্য হবে, যে কাফের এমন ভাবে দুনিয়ায় জীবন যাপন করবে কিংবা এমন কিছু করবে যার আখিরাতে কোনো অংশ থাকবে না। একজন মুমিনের তো অংশ থাকবে আখিরাতে। তো এখান থেকে এটা স্পষ্ট হয় যে যে জাদু শিখবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর জান্নাতে প্রবেশ করতে পারবে না তার মানে সে কাফের। তারপরে 5 নম্বর যেখানে আরেকটি অংশতে বলা হয় ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ, যদি তারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত। তার মানে এখান থেকে এই অংশ, আয়াতের এই অংশ থেকে এটা স্পষ্ট হচ্ছে যে জাদু ঈমান ও তাকওয়া বিরোধী। আল্লাহ তাআলা কি বললেন, যদি তারা ঈমান আনতো ও তাকওয়া অবলম্বন করত। তো ঈমান থাকা অবস্থায়, তাকওয়া থাকা অবস্থায় তারা জাদু শিখতো না, তার মানে ঈমান ও তাকওয়া বিরোধী, ঈমান ও তাকওয়া বিরোধী জাদু। তাহলে এই সব জায়গা থেকে, এই সব দিক থেকে স্পষ্ট যে জাদু শিখা, জাদুর শিক্ষা প্রদান করা, জাদুকে সমর্থন করা, এইগুলো কি কুফরি, এগুলো কুফরি। আর যে এটাকে মানে সঠিক মনে করবে সে কাফের হবে, তার আখেরাতে জান্নাতে কোনো অংশ থাকবে না, আর তার
মধ্যে ঈমান, প্রকৃত ঈমান থাকতে পারে না। তাহলে এই হচ্ছে বিষয়। এবার এখানে একটা বিষয় প্রশ্ন ওঠে যে জাদু যেহেতু এটা কুফরি আমল, শিখাও কুফরি আমল, জাদু করাও কুফরি আমল, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা কেন নাজিল করলেন? ফেরেশতা কেন জাদু শিখিয়ে দিতেন? তো বিষয়টি হচ্ছে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা ছিল, যে কে ঈমান আনে, কে সুযোগ পাওয়ার পরেও যখন তাদেরকে বলা হচ্ছে, আর সেই দুজন ফেরেশতার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন যে ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর, যে তারা কাউকে মানে শিক্ষা দিত না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা বলতো যে আমরা পরীক্ষা নেওয়ার জন্য এই শিক্ষা দিচ্ছি, আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ আমাদেরকে পাঠিয়েছে, অতএব তোমরা জাদু শিখে কুফরি করিও না। তারা বুঝিয়ে দিত, তারপরও জাদু শিখতো। তো এই আল্লাহ তাআলা এটাই পরীক্ষা করার জন্য সেই দুটি ফেরেশতাকে পাঠিয়েছিলেন, যে এটা জানার পরেও কে এটাকে প্রত্যাখ্যান করছে আর কে এটাকে স্বীকার করছে, কে মুমিন আর কে কাফের। এই হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা এটা। তাহলে এখান থেকে এটা স্পষ্ট, এটা পরীক্ষা স্বরূপ। তারপরে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন আও রাদিয়া বিহি, অর্থাৎ জাদুর উপরে যে সন্তুষ্ট থাকবে। এক তো জাদু শিখা, জাদু না শিখলো, জাদুর উপরে সন্তুষ্ট থাকা, এটাও কুফরি হবে, এটাও কুফরি হবে যদি তার উপরে সন্তুষ্ট থাকে, যদি তাকে খারাপ মনে না করে, তো এটাও ঈমানকে নষ্ট করবে। কারণ একজন মুমিন কুফরের উপরে সন্তুষ্ট থাকতে পারে না, যেহেতু জাদু কুফরি আমল, তো সেই কুফরি আমলের প্রতি একজন মুমিন কি করে সন্তুষ্ট থাকবে? এটা হতে পারে না। তাহলে এখান থেকে যেটা স্পষ্ট হচ্ছে যে জাদু শিক্ষা অর্জন করা, জাদুর শিক্ষা দেওয়া, জাদু উপরে আমল করা, জাদুর প্রতি সন্তুষ্ট হওয়া, এই সমস্ত কিছু কি, এই সমস্ত কিছু মানে হারাম। আর এটা যদি মানে ঠিক মনে করে কিংবা জেনে বুঝে করে, তাহলে এটা কুফরি আমল হবে। এটা কি হবে? কুফরি আমল হবে। এজন্য দুনিয়াতে জাদুঘরের শাস্তি কি? যে হাদ্দুস সাহিরি দরবুহু বিসাইফ, জাদুঘরের হাদ যেটা শাস্তি, সেটা হচ্ছে তাকে তলোয়ার দিয়ে শেষ করে দেওয়া, তাকে হত্যা করা। আর এই আমলটি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে প্রমাণিত যে তারা জাদুঘরকে হত্যা করেছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কাউকে কোনো এক জাদুঘরকে এবং জাদুঘরনিকে হত্যা করেছেন। অনুরূপভাবে হাফসা বিনতে ওমর উম্মুল মুমিনিন, তিনি এক মেয়েকে যে জাদু করতো তাকে হত্যা করার আদেশ দিয়েছেন। তারপর জুনদুব বিন কাব, তিনিও মানে এক জাদুঘরকে হত্যা করেছিলেন। এটা কিভাবে? যে বানু উমাইয়ার কোনো এক নেতার কিংবা সেই সময় যে দায়িত্বশীল তার সামনে যে জাদুঘর, সে কি করছিল যে একজন মানুষকে সে তার মাথাকে কাটছিল আবার জীবিত করছিল। আর সে বলতে চাইছিল যে আমি মানুষকে মারতেও পারি আবার জীবিত করতে পারি। তো আসলে সে জাদুর মাধ্যমে এটা করছিল, তাখীলি জাদু, যেটা মানুষের খেয়ালে চিন্তা ভাবনায় প্রভাবিত করে মানুষকে দেখায় এক, আর আসলে সেটা হয় না। তো সেই জাদু করছিল সে। তো সেই সময় জুনদুব বিন কাব তিনি এসে তিনি নিজে তলোয়ার দিয়ে তার মাথাকে কেটে দেন, আর মাথাকে কাটার পরে বলেন যে সে যদি সত্যবাদী হয় তাহলে সে নিজেকে জীবিত করুক, তাহলে এখান থেকে এটা স্পষ্ট হয় যে তিনিও জাদুঘরকে হত্যা করেছিলেন। আর তাহলে এই জাদুঘর, কারণ এই জাদুঘর অনেক ফিতনা ছড়ায়, আর এর ক্ষতি ছাড়া কিছু নেই। এই জন্য জাদুঘর যদি তওবা করে, তারপরেও বলা হয়েছে যে তার উপরে যেটা হাদ সেটা নাফিজ করতে হবে, কারণ সে তওবা পরিপূর্ণভাবে হৃদয় থেকে করেছে কি করেনি এটার কোনো মানে গ্যারান্টি নেই। অনেক সময় সে তওবা করতে পারে কিন্তু তার হৃদয়ে
থেকে যেতে পারে, ফলে অন্য কারো সে ক্ষতি করতে পারে। এই জন্য জাদুঘর যে তার ইসলামিক শাসক ইসলাম শরীয়ত দ্বারা যেখানে শাসন হয় আর রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র রয়েছে, সেগুলোতে এই এই নিয়মটা নাফিজ করতে হবে। যদি কোনো জাদুঘর হয় তাহলে তাকে হত্যা করা। তাহলে এই হচ্ছে বিষয়। এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এই জাদু মানুষকে মিল্লা থেকে, ইসলাম থেকে বের করে দেয়। আর এটা ইসলাম ভঙ্গকারী আমল সমূহের মধ্যে একটি আমল। কারণ এই জাদু দ্বারা সমাজে ফাসাদ সৃষ্টি করা হয়, মানুষের মাঝে শত্রুতা, ঘৃণা আর বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এই হচ্ছে বিষয়। এবার জাদুকে কোনোভাবে কি সমর্থন করা যাবে? কোনোভাবে সমর্থন করা যাবে না। যেমন অনেকেই এই জাদু দ্বারা ইলাজ করে, জাদু দ্বারা চিকিৎসা করে, যেটা এক প্রকার নাম বলে, তো এটাও করা যাবে না, এটা হারাম। কারণ জাদু যেটা হারাম, সেই হারাম দ্বারা মানুষ চিকিৎসা করতে পারে না। হ্যাঁ, যে শরীয়তের পদ্ধতি রয়েছে, রুকিয়া রয়েছে, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক রয়েছে, সেটা দ্বারা করতে পারে, আর এটা ভালো বিষয়। কিন্তু জাদু দ্বারা কোনো এমন মানুষের কাছে গিয়ে চিকিৎসা করা কিংবা তার কাছে যাওয়া যে জাদুর সহযোগিতায় মানুষের চিকিৎসা করে, এটা সঠিক নয়, তার কাছে যাওয়া হারাম। এজন্য দেখবেন অনেক সময় বাজারে কিংবা গ্রাম্য এলাকায় কিংবা যে কোনো জায়গায় এই ধরনের লোক মানে লোককে জাদু দেখায়, আর সেই জাদুর ফলে সে একটা বিশেষ তার ইনকাম থাকে। তো এগুলো দেখা কি জায়েজ? আর এগুলো সমর্থন করা কি জায়েজ? এগুলো সমর্থন করা কোনো মতে জায়েজ না। বিরত থাকতে হবে এবং মানুষকে নিষেধ করতে হবে, কারণ এটা কুফরি। তাতে দেখবেন যে কেউ নিজের পাকে কেটে দিচ্ছে, কেউ নিজের পেটকে কেটে দিচ্ছে। আসলে সেগুলো কাটা হয় না, মানুষকে মানুষ সেভাবে দেখে, তাদের খেয়ালে জাদু করে দেওয়া হয়। তো এগুলো দেখা কোনো মতেই জায়েজ নয়, এটা থেকে দূরে থাকতে হবে। অনেক সময় মানুষ হয়তো না বুঝে সেখানে যায় আর দেখে, আর সেই আমলটাকে কিছুই মনে করে না। না, কোনো কুফরের কোনো প্রকার সহযোগিতা করা যাবে না। তো সেগুলো দেখা মানে এক প্রকার তাদেরকে উৎসাহ প্রদান করা, সেটাকে সমর্থন করা। যদি এটা স্পষ্ট যে এটা কুফরি আমল, তো সেটাকে আমরা কেনই দেখব? তার প্রতি তো ঘৃণা থাকা উচিত, কিন্তু এটাকে আমরা কিছু মনে করি না। অনেক সময় গ্রাম্য এলাকায় আছে, নিজে যদি বিরত থাকি তো বাড়ির ছোট ছোট বাচ্চারা চলে যায়, আমরা কিছু বাধা দিই না। বাধা দিতে হবে, আর সম্ভব যদি হয় তো এগুলোর ঠাঁই দিতে হবে না, এগুলোর মানে স্থান দিতে হবে না, শক্তি থাকলে, কিংবা চেষ্টা করতে হবে এরা যেন স্থায়ী না পায়, এরকম দেখানোর সুযোগ না পায়। তাই হচ্ছে বিষয়। জাদু, এবার কাউকে যদি জাদু করে দেয়, তো জাদু যার উপরে হয়েছে, তো সেই জাদুর চিকিৎসা কি জাদু দ্বারা করা যাবে? এটা একটা বিষয়। অনেকেই হয়তো জাদু দ্বারা প্রভাবিত হয়, তো সে থেকে নিজেকে মুক্ত করার জন্য আবার জাদুর আশ্রয় নেয়, তো এটাও জায়েজ নয়। বরং শরীয়ত সম্মত ভাবে ইলাজ, তার চিকিৎসা করতে পারে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুতে প্রভাবিত হয়েছিলেন, তো জিবরিল আলাইহিস সালাম সে ওই রুকিয়া করেছিলেন, ফলে সুস্থতা লাভ করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে। তো বিষয় হচ্ছে এটাই যে শরীয়ত সম্মত ঝাড়ফুঁক করবে, কোরআন দ্বারা ঝাড়ফুঁক করবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু জাদুর ইলাজ, জাদুর দ্বারাতে এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। কারণ কোনো হারাম জিনিস দ্বারা ইলাজ, এটা জায়েজ হতে পারে না। আর এটা তো হারাম নয়, বরং কুফর। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদাউ ওয়ালা তাদাউ বিহারাম, যে তোমরা চিকিৎসা করো, ওষুধ গ্রহণ করো, কিংবা যেটা যে পদ্ধতিতে রোগ দূরে যাবে, সেটা যদি শরীয়ত সম্মত, শরীয়ত বিরোধী না হয়, সেটা অবলম্বন করো, কিন্তু হারাম দ্বারা নয়, যেটা হারাম করা হয়েছে সেটা দ্বারা নয়। আর অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে বলেন যে ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাআকুম ফীমা হারামা আলাইকুম,
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের শিফা, তোমাদের আরোগ্য এমন জিনিসে রাখেনি যেটা তোমাদের উপরে হারাম করেছে। তো যেটা হারাম তাতে কোনো প্রকারের আরোগ্যতা নেই, তো সেটা থেকে বিরত থাকতে হবে। জাদু থেকে একমাত্র যেটা মানে চিকিৎসা করার পদ্ধতি সেটা হচ্ছে রুকিয়া শারঈয়া, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক করে। তারপর এখানে কিছু বিষয় আছে যে যেমন যদি জাদু কোনো জিনিস পাওয়া যায়, কোনো জিনিস দ্বারা যদি কাউকে জাদু করা হয় আর সেই জিনিসটা পাওয়া যায়, তো সেই জিনিসটাকে কি করা হবে? সেই জিনিসটাকে নষ্ট করে দিতে হবে, হয় জ্বালিয়ে কিংবা সেটাকে যেভাবে নষ্ট করা যায় সেভাবে নষ্ট করে দিতে হবে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করেছিল ওই চিরুনি, তো সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল। আর আবারও সেই কথাটা বলি যে সমাজে অনেক সময় খেলাধুলার নামে মানুষকে মানুষকে একটু আনন্দ দেওয়ার নামে এইসব জাদু হয়, দেখায়, মানুষের চিন্তা ভাবনায় মানুষের খেয়ালে জাদু করে আর অলৌকিক জিনিস দেখায়, যেটা মনে হয় অলৌকিক কিন্তু আসলে সেটা নয়, বাস্তবে নয়। এগুলোতে কোনোভাবেই জায়েজ নয়। আর এই বিষয়গুলো এটা তো খেয়াল রাখতে হবে বর্তমান সময়ে, যেটা স্পষ্ট করে দেওয়া উচিত যে যেমন সরাসরি দেখা হারাম, সরাসরি দেখা হারাম, দেখা মানে তাদেরকে প্রমোট করা, তাদের সহযোগিতা করা, অনুরূপভাবে সেই সব ভিডিওগুলো দেখা হারাম। আপনি যদি মনে করেন যে মোবাইলে সেই কিংবা টেলিভিশনে কিংবা যেখানে সেই ভিডিও আপনার সামনে এসেছে আর আপনি দেখবেন আর এতে গুনাহ হবে না, না, তাতেও গুনাহ হবে। আর আজকালকার এইটা গুনাহ মানে এতে আরো বেশি গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি, এই কারণে যে দেখবেন ভিডিও আপলোড করার মাধ্যমে মানুষ ইনকাম করে, মানুষ একটা আর্নিং এর একটা অন্যতম পথ, যারা ইউটিউবার রয়েছে, যারা ফেসবুক মানে ভিডিও আপলোড করে, এটা এই ধরনের ভিডিও তারা আপলোড করে ইনকাম করে। তো আপনি যদি দেখেন তো আপনিও তাদের ইনকামের, তাদের আর্নে বৃদ্ধি হওয়ার একটা কারণ হলেন। তো এইভাবে তো তারা উৎসাহ পাবে, এই জন্য এটা তো জায়েজ না। আমরা অনেক সময় এগুলো করি, স্বাভাবিক হয়ে যায়, একটু চিন্তা ভাবনা করি না যে এটাতে পাপ হচ্ছে কি হয় না, এটাতে কারো প্রমোট হচ্ছে, কাউকে উৎসাহ প্রদান করা হচ্ছে কি হয় না। আজকে যে অনর্থক যেগুলো বিষয় বেশি আমাদের সামনে ভাসছে সেটা আমরাই প্রমোট করি, আমরাই তাদেরকে উৎসাহ প্রদান করি, কারণ তাদের ভিউয়ার যত বাড়ে, যত মানুষ দেখে, তত তারা তারা আর্নিং এ তাদের ইনকামে বৃদ্ধি পায় এবং তারা উৎসাহ পায়, তারা আরো সেটাকে করতে উৎসাহ পায়, তাদের প্রেরণা দেয়, ফলে এটাকে আরো বেশি বেশি করে। এই জন্য দেখেন যে এখন যে অধিকাংশ মানুষ সেই পথে নেমে যাচ্ছে, সে ভাবে না মুসলিম অমুসলিম, তো তাদের কথা ছাড়েন, মুসলিমদের মধ্যে যে পরিবার সহ এই পথে নেমে যাচ্ছে, যেহেতু তাতে ইনকাম আছে। তো এগুলোকে প্রমোট কে করছে? এগুলো আমরাই সবাই করছি। তো এতেও গুনাহে অংশগ্রহণ করতে হবে, কিন্তু এগুলো বিষয় যেহেতু স্বাভাবিক হয়ে গেছে আমরা কখনো ভেবে দেখি না। তারপরে আরেকটি বিষয় যে হ্যাঁ, মানে জাদু যে জাদুকর যে জাদু করে তার কাছে যাওয়া কি, তার কাছে যাওয়া এটা হারাম, তার কাছে যাওয়া হারাম, কারণ জাদু একটা কুফর, আর কুফরের কাছে কোনো মুমিন যেতে পারে না। তো তাদের কাছে যাওয়া একটা বড় অন্যায়, সেটা থেকে বেঁচে থাকতে, সেটা থেকে বেঁচে থাকতে হবে। তাই হচ্ছে সপ্তম আমল, যেটা জাদু, যেটা ইসলাম মানুষের ইসলামকে ভঙ্গ করে দেয়, মানুষের ইসলামকে নষ্ট করে দেয়, তো এই আমল থেকে আমরা সতর্ক থাকব। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। আগামীতে ইনশাআল্লাহ যে 8 নম্বর ইসলাম ভঙ্গকারী বিষয় রয়েছে সেটি নিয়ে ইনশাআল্লাহ শুরু করা যাবে। এবার কারো কোনো প্রশ্ন থাকলে